তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই সমাধান করব এক দাগের সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। একে আছে সংহিতা কথার অর্থ হলো সঠিক উত্তর হবে সংকলন করা, অপশান বি। দুই দেখো মেঘালয়তে বলা হয় সঠিক উত্তর হবে পাথরের সমাধিকে, অপশান সি। তিনে দেখো জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন সঠিক উত্তর হবে 24 জন, অপশান এ। চারে দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল সঠিক উত্তর হবে অসমক, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের এক কথায় উত্তর দাও। এক দাগে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো। আমি দুটো দিয়ে দিলাম, একটা হচ্ছে রামায়ণ ও মহাভারত। দুই দেখো বিদ শব্দটি কোথা থেকে এসেছে, উত্তরটা লিখবে বেদ থেকে। তিনে দেখো লিচ্ছবি কাদের বলা হয়, উত্তরটা তোমাদের এখানে আমি লিখে দিয়েছি, দেখে নাও। উত্তর পূর্ব ভারতীয় মহাদেশের একটি প্রাচীন ইন্দো আর্য উপজাতিদের অস্তিত্ব লৌহ যুগ থেকে শাস্ত্রীয় যুগ পর্যন্ত ছিল বলে জানা যায়। পরবর্তী দেখো চার দাগের বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, উত্তরটা লিখবে ত্রিপিটক। পরবর্তী দেখো কি আছে, পাঁচ দাগের আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন, উত্তরটা লিখবে গোসাল লিখবে তোমরা, হ্যাঁ, মাংখলিপুত্র গোসাল। ছয় দেখো একটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো, তোমরা লিখবে মল্ল ও ব্রিজি। তারপরে দেখো সাত দাগের রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। আটে দেখো চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়, উত্তর লিখবে দিল্লির মেহরুল্লে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কি বলেছে, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এক আছে বিমানের শব্দটি খুঁজে লেখো, এটা উত্তর হবে উষা। দুই দাগে দেখো উত্তর হবে মহাকাব্য। তিনে দেখো শূন্যস্থান পূরণ, গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। চারে দেখো উত্তরটা হবে ঠিক ভুল, এটা উত্তর হবে ঠিক। পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে রাজগৃহে। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে সভা ও সমিতি কি, দেখো উত্তরটা দেখে নাও তোমরা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে, উত্তরটা লিখবে হিমালয় ও কাশ্মীরের মৃজবন্ত শৃঙ্গের। পরবর্তী দেখো তিন দাগের জৈন ধর্মের ত্রিরত্ন কি কি, দেখে নাও। ত্রিরত্ন সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 74। পরবর্তী দেখো কি আছে, বেদের অপর নাম শ্রুতি কেন, দেখো উত্তর দেখে নাও। বেদের অপর নাম শ্রুতি কেন, তোমাদের এই প্রশ্নের উত্তরটা পাঠ্যবইতে পেয়ে যাবে 57 পেজে। পরবর্তী দেখো দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। দ্বাদশ অঙ্গ এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, দেখে নাও কি আছে। বলিটা হবে সি অর্থাৎ কর। দুই আছে ইনামগাঁও, এটা হবে ডি মহারাষ্ট্র। চারে আছে হিঞ্জার মহাযান, এটা হবে বৌদ্ধ ধর্ম। চারে আছে মগধের রাজধানী, এটা হবে বি রাজগৃহ। পরবর্তী দেখো ছয় দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে টিকা লেখো চতুরাশ্রম, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 56। পরবর্তী দেখো দুই দাগের পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো, দেখে নাও। প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো তিন দাগের ধর্মচক্র প্রবর্তন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চার দাগের বৌদ্ধদের উন্নতির যে কোনো তিনটি নিয়ম লেখো, এটা তোমাদের পাঠ্যবই থেকে দেখাই, দেখে নাও। পাঠ্যবইতে পেজ নাম্বার হচ্ছে 68। পরবর্তী দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি
দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো 2 দাগে কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলি থেকে শক্তিশালী হয়ে উঠেছিল। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে জৈন ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল আছে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আরেকটু লিখতে হবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে উত্তর। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো, এই সেটের ষষ্ঠ প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 8টি সেট আছে, অথবা এটাই শেষ সেট। দেখে নাও কুষাণ সম্রাট কনিষ্কর কৃতিত্ব নিরূপণ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।